আহা, কতদিনের অপেক্ষার পর আজকে যেন সেই সকাল। দেখো, এত সুন্দর একটা ওয়েদার আমরা কবে থেকে চাইছিলাম বলো তো। সেই কবে যেন বৃষ্টি হয়েছে ভুলেই গেছি। তো সকালে উঠেই বৃষ্টির মুখ দেখার পর থেকে যেন দিনটা মনে হচ্ছে এমনিতেই ভালো যাবে। ভাঙাচোরা একটা প্যাকেটে দিয়ে গেছে মিশো থেকে। বলছে আবার একটু দেখে নিন, প্যাকেটটা ফাটা আছে তো, আপনার মাল মেটেরিয়াল সব ঠিকঠাক আছে কিনা। একটা হেনা করার বোল অর্ডার দিয়েছিলাম, আর সাথে স্টিকগুলো রয়েছে আর কি। মিশো থেকে যা চেয়েছি সেটা অর্ডার দিয়েছি, সেটা কিন্তু পাইনি। কারণ আমি এই বোলটার না হ্যান্ডেল দিয়েছিলাম, ওই মগের মতো যেমন হ্যান্ডেল হয়, এখানে একটা এই যে দাঁড়াও, এই জায়গাটা একটা লম্বা হ্যান্ডেল ছিল, ওইটা ধরে না হেনা টেনা করতে সুবিধা হয়। তো এটা আবার হ্যান্ডেল নেই, শুধু এইটুকু দেখছি। আমার হ্যান্ডেলটাই, বিশেষ করে হ্যান্ডেলটা দেখে দেখে আমি ইয়ে করলাম, কারণ জানি হ্যান্ডেল ধরতে অনেক কাজে লাগে হেনা বা হেয়ার কালার করতে গেলে। ওমা, দেখছি ল্যাজটা এইটুকু রয়েছে। দেখে ওগুলো ব্রাশের কন্ডিশন, 3টে ব্রাশ ছিল। এই ব্রাশটাও ছিল। কিন্তু বোলটার হ্যান্ডেল হলো না, মনটা কেমন কেমন লাগছে। হ্যান্ডেল দেখে দেখে দিলাম অর্ডার, এরকমও ছিল, অনেক এরকম ছিল, আমি এরকম নিইনি। ভালো করে আমি মানে বড় করে ফটো দেখে, রিভিউ দেখে, হ্যান্ডেল দেখে নিলাম। ব্রাশ 3টেই আছে। এটা না একটু পাতলা টাইপের ইয়ে আছে, মানে একটু ছোটোর মধ্যে আছে ব্রাশটা। তো এটা দিয়ে ফেস প্যাক ভালো অ্যাপ্লাই করা যেতে পারে। আর একটা যেটা আছে এটা বড়, এটা দিয়ে হেয়ার প্যাক, হোক কি আর করা যাবে। একটা হ্যান্ডেলের জন্য ফেরত দেবো না, সময় নেই আমার। এখন বাজে সকাল 10:30, এখনও হয়নি ঘড়িতে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, এতদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে বৃষ্টি। ভীষণ গরম ছিল, আর ভীষণ গরমের দাবদাহে, তীব্র তাপপ্রবাহের জ্বলার পর অবশেষে বৃষ্টি। তো বেশ ভালো লাগছে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে না ঘরের মধ্যে বেশ অন্ধকার অন্ধকার লাগছে। তখন যেন মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে আজকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো হ্যাঁ, কিছুক্ষণ পর থেকে দেখছি মেঘ ডাকা শুরু, খুবই হালকা বৃষ্টি পড়ছিল। তো এখন দেখছি একটু জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে ওয়েদারটা জাস্ট একদম সেই লেভেলের হয়ে গেছে। এতদিন ধরে শুধু আকাশ দেখতাম আর ভাবতাম কবে এক ফোঁটা বৃষ্টি হবে, অবশেষে এখন আসলো। এই ওয়েদারটা দেখার জন্য না কত মানুষ যে বসেছিল। মানুষ কেন, রাস্তাঘাটে কুকুর বিড়ালগুলোও এত হাঁপাতে থাকে না, ওদের দেখলেও খারাপ লাগে। চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না কিছুটা এগিয়েছি, বাদবাকি বাকি আছে। বাজার এলো এখন। তো এখানে ভাতটা সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে, ঘরের মধ্যে অন্ধকার হয়ে রয়েছে। কি ভাতটা একটু ভাত হয়ে গেছে। আর আজকে হচ্ছে সানডে, তো ভাতটা খুব বেশি গলা গলা করলে হবে না। এটা দুধ জল দিয়েছিলাম, সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। এখানে কলমির শাক করে রেখে দিয়েছি, এই যে রসুন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়ে কলমির শাক ভাজা করলাম। কড়াইটা একটু পুড়ে গেছে, আর ওখানে বাজার চলে এসছে, মাটন আছে, ধোবো, ওটাকে ধোবো, ধুয়ে চটজলদি বসিয়ে দেবো। এখানে মশলা সেরকম এগোয়নি, শুধুমাত্র রসুনটা বেছে রেখেছি, ওটা টাইম লাগে বলে। ঠিক আছে, এখন পেঁয়াজ আদা সবই কাটতে হবে, আলু টমেটো সবই।
এখানে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর ওইখানে মশলা রেডি। তো এবার মাংসটাকে ম্যারিনেট করে নিই ঝটপট। দেব একটু পরিমাণে কুচানো পেঁয়াজ, আর বেশিটাই ভাজবো, ঠিক আছে। তো ওখানে তেল, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব একসাথে দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মাখাবো, মাখিয়ে তারপরে কড়াই দেবো। এই যে ডোলে ডোলে মাংসর মধ্যে মাখানোটাই হচ্ছে অনেকটা টাইম লাগে, কারণ যতক্ষণ ম্যারিনেট করা যায় দেখবে মাংসের মধ্যে মশলাপাতিগুলো ভালো মতো মজে আর কি। তো আজকে অতটা সময় নেই, মোটামুটির মধ্যে মাখিয়ে রেখে যেটুকু পেঁয়াজ ভাজতে টাইম লাগবে সেটুকু মাখিয়ে রাখবো, তারপরে দিয়ে দেবো। প্রচণ্ড দমকা হাওয়া দিচ্ছে, জানলাগুলো সপাটে এসে বন্ধ হচ্ছে। তো এরকম হয়ে যায় না, খিচুড়ি চাই মনটা, তাই না? খিচুড়ি করে, কিন্তু এত গরম পড়েছিল এর কটা দিন আগে, তো খিচুড়ির কথা এখন আর মনে আসছে না। এরকম আবার 2-3 দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তখন আবার খিচুড়ি খেতে ইচ্ছে করবে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হালকা হাওয়ার সাথে সাথে, কখনো দমকা হাওয়ার সাথে সাথে বৃষ্টি হয়ে চলেছে। তবে আজকে আমার মনটা কিন্তু শৈশবের পাতা হাতড়াচ্ছে। কেন বলো তো? কারণ এই ছোটোবেলায় যখন ধরো 8, 9 কি 10-এ উঠেছি, বন্ধুর লিস্টে হাতে গোনা গুটি কয়েক বন্ধু তো নয়, অনেক বন্ধু। তো তখন সকালে উঠে যখন এরকম একটা ওয়েদার পেতাম না, মনটার মধ্যে দুরকম কাজ করতো, যাবো কি যাবো না। কারণ রেইন ডে তো হবে বোঝাই যেত, এদিকেও যে স্কুলে না যায়, খেয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে গায়ের চাদরটা নিয়ে শুয়ে পড়া। আর যদিও স্কুলে যায়, এক কোমর জলের মধ্যে দিয়ে হাতে কেডস নিয়ে, ব্যাগ ভিজে, ড্রেস ভিজে, এক গুচ্ছ বন্ধুর সাথে হই হই করতে করতে এর গায়ে ওর গায়ে জল ছিটাতে ছিটাতে বাড়ি ফেরা, সে আর এক ধরনের আনন্দ। তো সেই সব দিনগুলোই আজকে আমার মনটা বড় হাতড়াচ্ছে, আর দিনগুলোকে খুব মিসও করছে। যাক, মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পর। এবার হচ্ছে শুধু কষানো কাজ, তারপর আলু দিয়ে জল দিয়ে যেভাবে করে সেইভাবেই করবো। ভেবেছিলাম আজকে একটু পাতলার মধ্যে রাখবো মাংসর ঝোলটা, তো একটু শ্বশুরবাড়িতে পাঠাতে হবে, ঠিক আছে? শ্বশুরবাড়িতে হবে একটু রসা রসা কষা কষা ভালো খায়, তো সেই জন্য খুব একটা ঝোল রাখবো না, ওই ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতো যেটুকু ঝোল লাগে সেইটুকু করে রাখবো, ঠিক আছে? পরে আসছি, মাংসটা রেডি হলে আবার। আর এই কড়াইটা না বিশাল মেগামার্ট থেকে নিয়েছিলাম, ওই অ্যালুমিনিয়াম আর স্টিল মেশানো যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো। তো এতটা সুন্দর ছড়ানো না, দেখো এটা ইন্ডাকশানেও বসবে আবার ওভেনেও বসবে। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছড়ানোটার জন্য না, এটা মোটামুটি 1 কিলো মতো মাংস আছে, হ্যাঁ 1 কিলোর একটু বেশি আছে, মেটে আলাদা। তো সেই আলু ফালু দিয়ে ঝোল টোল দিয়ে না বেশ সুন্দর নাড়াচাড়া করা যায়। আমার এটা এই কড়াটা ভীষণ পছন্দের, হ্যান্ডেলও আছে, এটা গরম হয় না। ঘরের মধ্যে আজকে ভালো রকম অন্ধকার, দেখো আমি এই গাছগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম, ঘর সাজানোর যে গাছগুলো, তো এইভাবেই রয়েছে। আর ওখানে ক্রিসমাস ট্রি ছিল, ওটা আলাদাভাবে রাখি না, ওটা একটা কর্নারে রেখে দিয়ে দেখতে ভালো লাগে। এটা দেখো বেঁকে চলে গেছে। তো এখানে মাংস রেডি হয়ে গেছে, আর গরম মশলা বাটা দেওয়ার পর একটুখানি সিমে রেখেছিলাম, দেখো এরকম আপাতত হয়েছে। যাই হোক, এই টাইপের হয়েছে। তো বাটা গরম মশলা দেওয়ার পর একটু সিমে রেখেছি, দেখো পাশ দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। তেলটা ছাড়লে না মাংসটার কালারটা দেখতে ভালো লাগে। যাই হোক, আর এখানে তুলে রেখেছি, যেহেতু বললাম আমার শ্বশুরবাড়িতে মাটন পাঠাবো, তো ওখানে আমার শ্বশুরমশাই শাশুড়িমাই আছেন, আর শ্বশুরমশাই মাটন খান না, ঠিক আছে? উনি চিকেন, মাছ, ডিম সবই খান। তো সেই জন্য এখানে ডিমের কারি করলাম, ডিমের কারি আছে ওনার জন্য, মানে শ্বশুরের জন্য আর কি ডিমের কারি দিচ্ছি। আর শাশুড়িমায়ের জন্য এই বাটিতে মাটন তুলে দেবো, ঠিক আছে? এই যে তুলে নিয়েছি শাশুড়িমায়ের জন্য মাটন, ঠিক আছে? এবার এটাকে প্যাক করে পাঠিয়ে দেবো। আর এইগুলো হচ্ছে আমার অরিজিনাল ফুল গাছ, কত ফুল ফুটে আছে দেখেছো?
বাগানভেলিয়া, বেশ ভালো লাগে এই কালারগুলো। এই একটা আছে আর একটা এইরকম সাদা সাদা আছে। বাজে ঘুরতে 8:15টার দিকে, বেরোতে পারিনি, ভীষণ বৃষ্টি হলো সন্ধ্যে থেকে। বাড়ির ওয়েদারটা খুবই ভালো আজকে। আর ওইদিকে রান্না বান্না চলছে, কাপ প্লেট চা খাওয়া হয়েছে, রান্নাঘরে খাস। রেনা দি, এই চায়ের কাপটা একটু সাইডে রেখে দাও তো। কত দূর তোমার? একটা টমেটো দিচ্ছি, একটা ওইটা কি আজ ফাঁকা আছে? চাটা বসবো, ম্যামকে দেবো। ওই ভাতের এটা করবো, ওইটাই ইয়ে হচ্ছে, গরম করবো পটল আলুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটল আলুটা নামুক, তুমি আমি ডেকেও তাহলে। হ্যাঁ, চাটা গরম করবো। না, আজকে সারাদিনে কিন্তু বৃষ্টি এতটুকুও কমেনি। ওই একবার দুবার মনে হয় ব্রেক দিয়েছিল, তারপর থেকে সন্ধ্যে থেকে সমানে চলছে। আর মনে হচ্ছে যেন আজকে সারা রাতের ব্যাপার সেটা। যাই হোক, বাইরের ওয়েদারটা তো ভীষণ সুন্দর। এদিকে ঘরের মধ্যে যেন গুমোট কাটছে না, হালকা করে সেটা দিয়ে দিয়েছি। রাত প্রায় 11:30 বাজে। ওইদিকে 2 ছেলে পড়তে বসেছে। হ্যাঁ, ওদের সামনেই এক্সাম, তো মোটামুটি 12টা 12:15 পর্যন্ত পড়বে। আমি ওদের পাহারায় রয়েছি, কারণ দুজনকে একা ছাড়া যায় না, খেলতে শুরু করে দেয়। তো ওরা যতক্ষণ পড়াশোনা করবে আমিও একটু পাহারায় বসে থাকবো। তো এই করতে করতে আর কি আজকের দিনটা গেল। সব মিলিয়ে ঘরেই বসেছিলাম, বৃষ্টি বাদল একটা দিন। তো যাই হোক, তোমাদের এখন গুড নাইট বলতে এসেছি। আগামীকালের ওয়েদারটা দেখা যাক কেমন থাকে। তো আজকে আর বিশেষ কোনো কাজ নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।